আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা অল্প বাজেটে মোটো ব্লগিং শুরু করতে চান। তো আমরা যারা মোটো ব্লগিং করতে চাই প্রথমেই চিন্তা করি ভালো একটা অ্যাকশন ক্যামেরা কেনার জন্য। আমি মনে করি শুরুতেই অ্যাকশন ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নেই। অ্যাকশন ক্যামেরা অনেকটা বাজেটের ব্যাপার। তো আপনি চাইলে আপনার হাতে যে মোবাইলটা আছে সেটা দিয়ে শুরু করতে পারেন। সেই জন্য শুধু প্রয়োজন একটা মোবাইল মাউন্ট। সেটা হতে পারে হেলমেট মাউন্ট, চেস্ট মাউন্ট, অথবা মোবাইল হোল্ডার বা মোবাইল স্ট্যান্ড মাউন্টের মাধ্যমে আপনি সেটা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দুটো নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন যে মোবাইল মাউন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হেলমেট মাউন্ট। এটা যে কোনো মোটরসাইকেলের অ্যাক্সেসরিজের দোকানে পেয়ে যাবেন। দাম নেবে 300 থেকে 400 টাকা। আর এটা সেট করা খুবই সহজ। আপনি চাইলে বাসায় আপনি নিজেই এটা সেট করে নিতে পারবেন। তো এটা হেলমেটে সেট করার পরে একটু ভালোভাবে বেল্টগুলো চেক করে নেবেন যাতে লুজ না থাকে। আর মোবাইলটা এখানে রাখার পরে অবশ্যই চেক করে নেবেন যাতে মোবাইলটা কোনো অবস্থায় নড়াচড়া না করে বা পড়ে না যায়। এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হেলমেট মাউন্ট এবং মোবাইল দিয়ে রেকর্ড করা। তো এখানে কিন্তু মোটরসাইকেলের লুকিং গ্লাস, মিটার সহ রাস্তার একটা ডিটেলস ভিউ চলে আসে। অনেকটা অ্যাকশন ক্যামেরা টাইপের ভিউ কিন্তু এই হেলমেট মাউন্ট দিয়ে নেওয়া সম্ভব। আপনার মোবাইলটাকে হেলমেট মাউন্টের সাথে সেট আপ করার পরে অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনার ফুটেজ ঠিক আছে কিনা, আপনি যেরকম ভিউ চাচ্ছেন সেরকম ফুটেজ আসতেছে কিনা। তা না হলে আপনি এটাকে একটু আপ ডাউন করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো ফোকাস আপনি করে নিতে পারবেন। আর অবশ্যই সবসময় মোবাইলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে রাস্তার পাশের ভিউটা অনেকটা দূর পর্যন্ত কভার করবে যখন আপনি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল দিয়ে ফুটেজ নেবেন। হেলমেট মাউন্টের একটা বড় সুবিধা হচ্ছে আপনি মোটরসাইকেল চালানোর সময় যদি রাস্তার পাশে কোনো ভিউ বা ফুটেজ নিতে চান আপনি জাস্ট মাথা ঘুরিয়েই কিন্তু সেটাকে কভার করতে পারতেছেন। এই জন্য এক্সট্রাভাবে সেটা রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। হেলমেট মাউন্টের অবশ্যই কিছু লিমিটেশন আছে। যেমন আপনি যখন দীর্ঘক্ষণ আপনার মোবাইল বা ক্যামেরাটাকে যখন হেলমেটের সাথে লাগিয়ে রাখবেন তখন স্বাভাবিকভাবেই আপনার হেলমেটের ওজনটা একটু বেশি মনে হতে পারে। তাছাড়া যখন আপনার ভিডিওর ফোকাসটা নড়ে যাবে সেটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে আরেকজনের হেল্প নিতে হবে। হেলমেট মাউন্টের আরেকটা অসুবিধা হচ্ছে রাস্তা যদি অসমতল হয় বা রাস্তা যদি ভাঙ্গা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভিডিওতে একটা ঝাঁকুনি চলে আসে বা একটা শেকি ভাব চলে আসে। যেহেতু আপনার মোবাইলটা হেলমেটের সাথে সেট আপ করা সেক্ষেত্রে আপনার হেলমেট বা মাথা যদি নড়াচড়া করে সেক্ষেত্রে ভিডিওর ফোকাসটা নড়ে যাওয়া এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু কিছু লিমিটেশন থাকার পরেও আমি মনে করি হেলমেট মাউন্ট দিয়ে সবচেয়ে সুন্দর এবং ওয়াইড ভিউয়ের ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব। এখন আমার হাতে যে মোবাইল মাউন্টটি দেখতে পাচ্ছেন এটি একটি স্ট্যান্ড মাউন্ট বা মোবাইল হোল্ডার। অন্যান্য যে মোবাইল হোল্ডারগুলো পাওয়া যায় তার চেয়ে এটির কোয়ালিটি একটু বেটার। এটাকে আপনার মোটরসাইকেলের হ্যান্ডেলবারের সাথে সেট আপ করতে হবে। এটার সাথে যে রডটা থাকে এটা একটু ছোটো হওয়ায় আমি এটাকে একটু মডিফাই করে এটার মধ্যে একটা লুকিং গ্লাসের রড এক্সট্রাভাবে সেট আপ করে নিছি। আর যেহেতু এটাকে যে কোনো দিকে মুভ করা যায় তাই আপনি আপনার পছন্দ মতো মোবাইল বা ক্যামেরাটাকে সেট আপ করে অনেকটা ওয়াইড ভিউয়ের ভিডিও ফুটেজ এটা দিয়েও রেকর্ড করতে পারবেন। এখন যে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মোবাইল এবং স্ট্যান্ড মাউন্ট দিয়ে রেকর্ড করা। এটাতেও কিন্তু অনেকটা ওয়াইড ভিউ ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু ফুটেজটা অনেক স্টেবল। হেলমেট মাউন্ট দিয়ে যেটা সমস্যা হয় যে ভিডিওতে অনেকটা ঝাঁকি চলে আসে, এই সমস্যাটা কিন্তু এখানে নেই। অনেকটা অ্যাকশন ক্যামেরা টাইপের স্টেবল ভিডিও এই মোবাইল হোল্ডার দিয়ে রেকর্ড করা সম্ভব। আপনার মোটরসাইকেলের হ্যান্ডেল যদি ওয়ান পার্টের হয় তাহলে এটার সাথে যে স্ট্যান্ড থাকবে সেটা দিয়েই ভালো ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবেন। আর যদি 3 পার্টের হ্যান্ডেল বার হয় সেক্ষেত্রে আপনাকে একটু স্ট্যান্ডটা মডিফাই করে এক্সটেন্ড করে নিতে হবে। আমি যেরকমভাবে লুকিং গ্লাসের রড এক্সট্রাভাবে লাগিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই পিছন থেকে ওয়াইড ভিউ রেকর্ড করতে পারবেন। সবশেষে বলবো আপনি যে রকমের মাউন্ট বা স্ট্যান্ড ইউজ করেন না কেন ভালো ফুটেজ পাওয়ার জন্য আপনি যে মোবাইলটা ইউজ করবেন সেটা দুটা ফিচার সবসময় অন রাখার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে এটার ওয়াইড ভিউ ক্যামেরা দিয়ে সবসময় রেকর্ড করার চেষ্টা করবেন। আর ওয়াইড ভিউটা অবশ্যই 0.5 বা 0.6-এ রাখার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে আপনার মোবাইলটা যদি ভিডিও স্টেবিলিটি থাকে সেটা অন করে রাখবেন অলওয়েজ। অথবা আপনি চাইলে ওপেন ক্যামেরা নামে একটি থার্ড পার্টি ফ্রি অ্যাপস আছে সেটা দিয়েও অনেক ভালো কোয়ালিটির ভিডিও ফুটেজ নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন।